প্রধান বিচারপতির প্রশ্ন তোলারই কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধুর অবদানের কারণে আজকে তোমার মতো সিসকে উকিল এই দেশের চিফ জাস্টিসে মর্যাদা পেয়েছো। পার্লামেন্ট যদি অবৈধ হয় তোমার নিয়োগ অবৈধ, তার কারণ এই পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতি তোমাকে নিয়োগ দিয়েছে, তোমার নিয়োগ অবৈধ, তুমি অবৈধ চিফ জাস্টিস। রায়ে সংক্ষুব্ধ হয়ে 3 দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। সারা দেশব্যাপী সকল বার অ্যাসোসিয়েশনে আগামী 13ই আগস্ট রবিবার, 16ই আগস্ট বুধবার ও 17ই আগস্ট বৃহস্পতিবার প্রতিদিন দুপুর 1টায় আমরা প্রতিবাদ সমাবেশ আহ্বান করছি। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশের সংকটময় মুহূর্তে ষোড়শ সংশোধনী রায় দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সঠিকভাবে উপলব্ধি করেছেন যে তাদের এখন দায়িত্ব এসে পড়তেছে। রাষ্ট্র যখন রসাতলে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, তখন তাদের দায়িত্ব এসে পড়েছে সংবিধানের অভিভাবক হিসেবে তাদেরকে মুখ খুলতে হবে। তারা মুখ খুলেছেন এবং তারা পরিষ্কার করে দিয়েছেন যে ষোড়শ সংশোধনী কোনো মতেই গ্রহণ করা যেতে পারে না, কারণ তার সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে মুন্সিগঞ্জে অ্যাটর্নি জেনারেল জানান, ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরবর্তী করণীয় নিয়ে মন্ত্রিসভায় শিগগিরই সিদ্ধান্ত হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে তার পরিপ্রেক্ষিতে। এটা রিভিউ হতে পারে, এটা এক্সপানশনের জন্য হতে পারে, এটা আমরা সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। হাত অক্ষত রেখেই সাতক্ষীরার 10 বছর বয়সী শিশু মুক্তামনির অস্ত্রোপচার সফল হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাত থেকে টিউমার অপসারণের পর জ্ঞান ফিরেছে মুক্তামনির। চিকিৎসকরা জানিয়েছেন যে এখনো ঝুঁকিমুক্ত নয় সে, আরো 4 থেকে 5টি অপারেশন লাগবে। এদিকে অপারেশন সফল হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন মুক্তামনির ডান হাতে যে বিরল রোগ বাসা বেঁধেছে তা নিরাময়যোগ্য নয়, কিন্তু এরপরও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা ঘোষণা দিয়েছিলেন দেশেই চিকিৎসা হবে মুক্তামনির। সাতক্ষীরার শিশু মুক্তামনির রক্তনালীর টিউমার অপসারণে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে অস্ত্রোপচার শুরু হয় সকাল 9টায়। 2 ঘন্টার অপারেশনে হাত অক্ষত রেখেই প্রায় 3 কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকরা বলছেন, প্রাথমিকভাবে এই অস্ত্রোপচার সফল হয়েছে। প্রায় 2 ঘন্টা অস্ত্রোপচার করার পরে আমরা সফলভাবে প্রাথমিক পর্যায়ে যে কাজটা করার সেটা সফল হয়েছি। আমরা মুক্তামনির হাতকে রক্ষা করি, তার হাতের যে মাংসগুনা ছিল সেগুনা কেটে আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি। অস্ত্রোপচার সফল হলেও এখনো ঝুঁকিমুক্ত নয় মুক্তামনি। তার বাহু ও বুকে টিউমার রয়ে গেছে, যা সরাতে আরো 4 থেকে 5টি অস্ত্রোপচার করতে হবে। আমরা আশা করছি এই হাতটা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এখন সার্বিকভাবে অসুস্থতা, কারণ হাতের যে এক্সটেন্সিভ ইনভলভমেন্ট ছিল সেটা আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু তার চেস্ট ওয়ালে আছে, তারপরে আপনার শোল্ডারে আছে, আরও কিছু অংশ আছে। মেবি দ্যাট ওই পোর্শনগুলো আস্তে আস্তে আমরা চিকিৎসা করতে পারবো। এদিকে দেশবাসী সহ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মুক্তামনির সুস্থতায় দোয়া চেয়েছেন তার বাবা। খুবই ভালো লাগতেছে, আল্লাহর রহমতে খুবই ভালো লাগতেছে। তো বিশ্ববাসীর কাছে আমি দোয়া চাই যে আমার বাচ্চাটার জন্য আপনারা প্রাণ খুলে আরো দোয়া করবেন, আল্লাহ যেন আগের মতো সুস্থতা দান করে আমার বুকের মানুষ আমার বুকে ফেরাই দেয়। সাতক্ষীরায় জন্মের 1.5 বছর বয়স থেকে মুক্তামনির ডান হাতে সমস্যা শুরু হয়। গেল 11ই জুলাই মুক্তামনিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সারোজ সুমন, চ্যানেল 24, ঢাকা।